হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে এত ব্যস্ত আছি কি বলবো, কারণ কালকে আমাদের বাড়িতে মনসা পূজা। তাই তো এক্ষুনি ঘট ভরে নিয়ে আসলাম, আর তোমাদের সাথে একদম ভিডিও করতে পারিনি, কারণ আমার শাশুড়ি, তারপর শ্বশুর, যা সবাই ছিল। তো মানে ওরা ভিডিওটা একদম পছন্দ করে না। তো কেউ যদি পছন্দ করে না তা কি করা যায় বলো, তার জন্য করিনি। তো আমার শ্বশুর একদম ভালো না, মানে ভালো লাগে না উনার এই যে ভিডিও করা মোবাইল দিয়ে, মানে উনি খুব রাগ করেন, তার জন্য আমি ভিডিও করিনি। তো কিছুটা মানে তোমাদের সাথে শেয়ার করব কালকের পুজো। তো আজকে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে আমাদের সঞ্জমের দিন ঠাকুর আনা হয়, তারপর ঘট বসানো হয়, ঘট বসিয়ে ঠাকুরকে একটা ভোগ দেওয়া হয়। আর পুকুরে গিয়ে আমরা সবাই মিলে বাতিটা দিতে হয়, তো সেটা দিয়ে চলে এসেছিলাম। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে আমাদের পরের দিন সকালে সবাই মিলে স্নান টান করে, আর মানে কাজ যা থাকে আর কি সব কিছু কাজ টাজ করে তারপর ঠাকুরের সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছিলো। আর পুরোহিত মশাই আসার কথা ছিল 8টায়, কিন্তু উনি আসেননি। 8টার সময় উনি এসেছেন 10টা বাজে তখন। তো সব কিছু রেডি করা হয়ে গেছে, পুজোটাও প্রায় হয়েই গেছে, কিছুটা অল্প কিছুটা বাকি রয়েছে। তো ওই যে আর সকাল থেকে উপোস করে আছি, অঞ্জলি নেব, সবাই মিলে উপোস আছে। আমার পাপাই শোনাও উপোস করছে, মানে সবাই আমাদের বাড়ির সবাই উপোস করে আছি, অঞ্জলিটা নেব। তো আমার ভাগ্নি বললো ওকে আমি একটু ভিডিও করব, তাই ওকে একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমার যা আর পুরোহিত মশাই, উনি আমাদের বিয়েটাও উনি করিয়েছিলেন। উনি আমাকে খুব ভালোবাসেন, মানে এসেই অনেক কাকু ডাকি, তারপর উনি অনেক মজার মজার কথা বলেন, অনেক ভালো লাগে ওনাকে। আর এই যে এখানে সবজি কাটা হচ্ছে, তো আমি ওখানে সবজি কাটাতে ছিলাম, তারপর এখানে উলুরদনি দিতে হয় তাই চলে এসেছিলাম। আর এখানে সবজি কাটা হচ্ছে, সবজি খিচুড়ির সাথে সবজি হবে। তো আমি আসার পর আমার শাশুড়ি মা বলেছেন, এই যে আমার ভাসুরজি, ওকে আমি বলছিলাম তুমি কি ড্রেস পরেছো, ভালো ড্রেস পরবে না, সাজবে না, এটা সেটা বলছিলাম। আর এখানে আমার ননাস খিচুড়ি বানাচ্ছেন। তো খিচুড়ি একারই হয়ে গেছে, আমি ওনাকে সব কিছু রেডি করে এখানে সাজিয়ে দিয়েছি, মশলা সব কিছুই রেডি করে এনে দিয়ে গিয়েছিলাম। আর এই যে খিচুড়ি একারে হয়ে গেছে, আর এখানে সবজি কাটা হয়েছে, তো সবজিটা হবে, পায়েসটাও হয়ে গেছে। তো মোটামুটি সব কিছুই রেডি করা হয়ে গেছে। আর এইবার ছোট করেই পুজোটা হচ্ছে, অন্য বছর আমাদের অনেক বড় করেই পুজো হয়, তারপর উজা এসে গান টান করে। তো এইবার আর উজাও আসবে না, আর বেশি লোকজন কোয়া হয়নি, শুধু সাইটের কয়েকজনকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। তো বড় হয়নি, কারণ আমাদের দাদি শাশুড়ি উনি একদম বিছানায় কখন কি হবে তার জন্য ছোট করেই হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার জায়ের ঘর, আর ও হচ্ছে আমাদের পাশের বাড়ির, ও আমাদের মামিই ডাকে। তো এর আগে একটা রুম দেখেছিলাম, এটা থেকে ও আসলে তারাই শোয় এখানে। আর এখন আমার শাশুড়ি শুচ্ছেন এখানে, কারণ আমার পাশের রুমে যেমন দাদি শাশুড়ি, ওনার অনেক বয়স হয়ে গেছে, 120 বছর। তো ওনাকে কখন কি হবে আর কি, তাই জন্য উনি এখানে শোন। তো ওনাকে আর তোমাদের সাথে দেখালাম না, কারণ উনি বুঝতেই তো পারছো অনেক বয়স হয়ে গিয়েছে। তো আর এখানে যজ্ঞটা হয়ে যাচ্ছে, যজ্ঞটা হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে অঞ্জলিটাও নিয়ে নেব। তো আর এই যে আমাদের পাখি সোনা এসে দাঁড়িয়েছে, আর বক্সটাও বাজানো হচ্ছে না, মন্ত্রটা পুরোহিত মশাই পুজোর জন্য ডিস্টার্ব হবে তাই। তো এখানে যজ্ঞ হয়ে যাওয়ার পর সবাই মিলে অঞ্জলি নিয়ে নিয়েছি, তারপর অঞ্জলি নেওয়ার পর একটা ফুটা নিতে হয়, তো সবাই মিলে ফুটোটাও নিয়ে নিচ্ছি, আর চন্ডামৃত খেতে হয়। তো সকাল সকাল পুজোটা হয়ে গেছে, তারপর সবাই মিলে এবার প্রসাদ টসাদ খাওয়া হবে। আর পুরোহিত মশাইকে বলা হয়েছিল ভোগ রান্না করার জন্য, তো উনি বললেন যে আমি ভোগ রান্না করতে পারবো না, আমার অনেক শরীরটা বয়স হয়েছে, তো তাই উনিও বলছেন আমি পারবো না, আমারও শরীরটা বেশ ভালো না,
তাই আর ভোগ রান্না করে ঠাকুরকে দেওয়া হয়নি। অন্য বছর ভোগ রান্না করেও ঠাকুরকে দেওয়া হতো। মানে এইবার একদম সাধারণভাবেই পুজোটা হচ্ছে, অন্য বছর থেকে। অন্য বছর অনেক বড় করেই পুজোটা হয়। আর আগের দিন উজা এসে গান টান করে, কিন্তু এইবার তেমনটা হয়নি। তো আজকে এই পর্যন্তই ছিল। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।